ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছুটির দিনগুলোতে বিকেল ৩টা ও অন্য দিনগুলোতে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বহিরাগত গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হঠাৎ এমন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করলেও চরম দুর্ভোগে পড়েছেন বহিরাগতরা। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ। তারা বলছেন, ঢাবির এমন সিদ্ধান্তের প্রভাব পড়েছে আশেপাশের সড়কগুলোতে। কোথা থেকে এসেছেন? এলিফ্যান্ট থেকে আসছি। কতক্ষণ সময় লাগবে? প্রায় ১.৫ ঘন্টা। হ্যাঁ। এত সময় তো লাগার কথা না, এখন রাস্তাঘাট বিভিন্ন জায়গায় বন্ধ, সেই জন্য আর কি। মার্কেট থেকে আসতেছি ১ ঘন্টার মতো হয়ে গিয়েছে, তারা তো জাম ছাড়ছে না, ওইখানে রাস্তাটা বন্ধ। যাবেন কোথায়? আমরা যাবো পুরান ঢাকা। কতক্ষণ যাবত বসে আছেন? ১ ঘন্টার বেশি হবে। ৪০ মিনিট। 40 মিনিট। হ্যাঁ। কোথা থেকে আসছেন? আসছি গুলিস্তান থেকে। গুলিস্তান। হ্যাঁ। তো এই সড়কটি মানে জ্যাম হওয়ার পিছনের কারণটা কি? এই যে রাস্তা ভার্সিটির পোলাতে বন্ধ করে রাখছে। বন্ধ করে রাখছে। হ্যাঁ। কেন এটা রাস্তা বন্ধ করবে কেন? বলতে পারি না, গত যাব 2 দিন ধরে। মানে এটা তো ঠিক না, আমরা মানে অনেক যাত্রীরা ভোগান্তি, এভাবে ঠিক না তো। 2 দিন যাবত এটা বন্ধ। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ পথে সরেজমিনে ঘুরে দেখা যায় বহিরাগত অনেকেই দাঁড়িয়ে আছেন গাড়ি নিয়ে। অতি জরুরি প্রয়োজন দেখাতে না পারলে গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অনেকেই গাড়ি ঘুরিয়ে ভিন্ন রুটে যাচ্ছেন। এতে করে আশপাশের সড়কগুলোতে যানজট বেড়েছে তীব্র আকারে। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হতে দেখা গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। দীর্ঘ সময় গাড়িতে বসে থাকার পর পায়ে হেঁটেই গন্তব্যের দিকে ছুটতে দেখা গেছে অনেককেই। যাত্রীরা অভিযোগ করে বলেন, ১০ থেকে ২০ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে ১ থেকে ১.৫ ঘন্টা। ১.৫ ঘন্টা? 1.5 ঘন্টা। হ্যাঁ। কোথা থেকে এসেছেন? আসছি তো আমি গুলিস্তান থেকে। মূলত জ্যাম হওয়ার কারণটা কি আসলে? মূলত জ্যাম হওয়ার কারণে যে হঠাৎ করে ভার্সিটির মধ্যে রাস্তাঘাটগুলো বন্ধ করে দেওয়ার কারণে জ্যাম হয়েছে। কয়টা পয়েন্ট বন্ধ এই পর্যন্ত? পয়েন্ট তো গুনতে গেলে ৪-৫টা পয়েন্ট তো বন্ধই। কি কারণে বন্ধ ঠিক বলতে পারেন? না, ওরা বলতে পারে, আমরা বলতে পারবো না। কেমন লাগছে আসলে? খুব অধৈর্য, এতে মানুষের হয়রানি হচ্ছে, তো এতে মানুষ অনেকেই বিব্রত বোধ করতেছে। পলাশি থেকে 1 ঘন্টা হইল। পলাশী থেকে কোথায় আসছেন? এই তো শহীদ মিনারে। 1 ঘন্টা? এত সময় লাগার কারণ? রাস্তা বন্ধ করে দিয়েছে, কি করবো? কোন রাস্তা বন্ধ করছে? টিএসসি যাওয়ার রাস্তা বন্ধ। কেন বন্ধ? কেন বন্ধ করছে আমরা কেমনি করবো? তাহলে এখন ঘোরা হইলো না? না, এই তো দাঁড়াই আছি এখন। ভোগান্তি মনে হচ্ছে? হ্যাঁ, ভোগান্তি মনে হচ্ছে? ভোগান্তি মনে হচ্ছে না। কি করবেন এখন? কি করবো এখন? দাঁড়াই থাকবো, একদিকে তো যাওয়া যায় না। সব পয়েন্ট বন্ধ? হ্যাঁ, সব পয়েন্ট বন্ধ করে দিছে, এলে দেশের আইন করছে। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, শিক্ষার্থীদের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা গাড়ি অথবা অতিথি বা অফিসিয়াল কাজের জন্য আসা যানবাহন সহ ডাক্তার, সাংবাদিক প্রবেশ করতে পারবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আবু আবদুল্লাহ রোহিত, দূরবীন নিউজ, ঢাকা।